হাবিবাল্লাহ, কেন এরকম বলছেন? আমি তো তেমন কোনো আমল করি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, তুমি হাঁটো দুনিয়ায়, তোমার পায়ের খড়মের আওয়াজ পাই আমি জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে যেতে যাবে, হঠাৎ করে দেখে কারোর পায়ের খড়মের আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহর নবী থমকে দাঁড়িয়েছেন, ডাক দিয়ে বলে, জিবরিল, কার পায়ের যেন খড়মের আওয়াজ পায়? হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, জান্নাতে যান, এটা অন্য কারোর পায়ের আওয়াজ না। ওই যে বেলাল দুনিয়ার জমিনে হাঁটে, আল্লাহ তাআলা বিলালের উপরে এত খুশি, এত খুশি, এত খুশি, বিলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে দেয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা বাজান, বিলালের দুনিয়ায় কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই। কেন আল্লাহর এত দামি হয়ে গেল? কেন এত প্রিয় ভাজন বান্দা হলো? ওই যে বেলালকে যখন উমাইয়া নির্মমভাবে আঘাত করে, বিলালের পিঠের উপরে যখন ছড়ি মারে আর ডাক দে বলে, বেলাল ডাকে, আহাদ 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 আহাদ। অনেক লম্বা চওড়া ইতিহাস বন্ধু, গভীর মনোযোগ সহকারে শুনবেন। সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় আমার হাতে একেবারেই কম, বিস্তারিত কথা বলার সময় নাই। আমার পরে যেহেতু আরো একজন আলোচক আলোচনা করবে, সব লটের মুসলমান, এ কলিজার টুকরা যুবক, আমিও তো তোদের মতো একটা যুবক, আমিও তো এই এলাকার ভিতরে মানুষ হয়েছি, আমিও তো তোমাদের এলাকার মানুষ, আমিও তো তোমাদের এলাকায় বসবাস করি, একই ইউনিয়নে বাড়ি, একই পাশাপাশি এলাকার ভিতরে আমার আপনার বাড়ি। এ কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা? আমি তো প্রায় একটা কথা বলি, ও কলিজার টুকরা যুবক, তুই তোর পা দোকানে বাড়ায় দে, আমি নুরানি তোর পা দোকানে জড়ায় ধরি, এরপরেও বলি, ফের ফের ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। আজকে যদি বলেন এই মজলিসের ভিতরে আমার পা দোকানে জড়ায় ধরলে আমি নামাজ পড়বো, ইবাদত করব, বন্দেগী করব, আল্লাহরে ডাকবো, আমি নুরানি এখনই তোর পা দোকানে জড়ায় ধরতে রাজি আছি। তারপরে বলি, আয়া আমার এলাকার মানুষ, তোরা তোরা জাহান্নামে যাবি, আমি নুরানি সহ্য করতে পারবো না। কোন দুনিয়ার পিছনে পাগল? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন শালিকা থানা দক্ষিণ শাবলাট দারুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দেগার হজরতে মুআজ্জাজ মোহতারাম সেরে তাজ ওয়াজিবুল এহতেরাম উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে এই কঠিন শীতকে উপেক্ষা করে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে মহাব্বতের সাথে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের বর্তমান সমাজটা একটু উল্টা নীতি হয়ে গেছে। যেখানে থাকা দরকার সেখানে আমাদের খবর নাই, যেখানে যাওয়া অপছন্দনীয় সেইখানে আমরা বেশি বেশি ঘুরি। কথা ঠিক না? আমার ইঙ্গিত কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সব থেকে প্রিয় জায়গা কোনটা? সকলে বলেন মসজিদ। আর এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সব থেকে খারাপ জায়গা কোনটা? বাজার। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বর্তমান সময়ে মসজিদে লোক বেশি না বাজারে? যারা বাজারে ঘোরাফেরা করে এরা তো মনে হয় মুসলমান না। এরা কি মুসলমান না অন্য জাতি? এরা কিন্তু আমাদের জাতি ভাই, মুসলমান। এর মধ্যে এমন অনেক আছে একই হাড়ির ভাত খায়, তার মানে এক আপন মায়ের পেটের ভাই,
একজন মসজিদে আর একজন বাজারে ঘুরে বেড়াচ্ছে। কি জন্যে? বলে কোনো কাজ নাই, এমনিতে ফাও, শুধু শুধু। মসজিদে ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি করে আসে, পরের ওয়াক্তে মসজিদে ইমামের আর চাকরি থাকে না। কি কথা ঠিক না? 1 মিনিট দেরি সহ্য হয় না মসজিদে, অথচ বাজারে ঘন্টাকে ঘন্টা বসে আমরা চায়ের দোকানে আড্ডা দিতে থাকি। আমাকে বলা হচ্ছে বারবার যে হুজুর সংক্ষেপ করবেন, 11টার ভিতরে মাহফিল শেষ করব যাতে তাড়াতাড়ি বাড়ি যে ঘুমাইতে পারে। অথচ আমি তো আপনাদেরই এলাকার সন্তান, যেখানেই মাহফিলের সিজনে না একটু আমি বাইরে থাকি, অথচ অন্য সময় তো আমি এলাকাতেই থাকি। যত কাজ হোক, কোনো চার দোকান 12টার আগে বন্ধ হয় না। কি কথা ঠিক? আপনাদের চতুর্বাড়িয়া মাঝে মধ্যে মারামারি হয় তো এই জন্যই তাড়াতাড়ি হতে পারে, কিন্তু আমাদের নাগসা সিংড়ায় তো দেখি 12টা পর্যন্ত জমজমাট। আর সামনে এমন একটা জিনিস আসতেছে তো রাত 2টার সময় মনে হবে কেবলমাত্র শুনতে হইল। কি কথা ঠিক না? তখন কিন্তু আর ওই মাসাইল আর ওই প্রয়োজন আসে না। এত শীত, কিছুদিন ধরে দেখতেছি মাহফিলে লোক সংখ্যা কম। বলে হুজুর শীতের কারণে লোক আসে না। আমি বললাম ডাহা, মিথ্যে কথা। শীতের কারণে লোক হয় না, এই কথাটা একেবারে ডাহা মিথ্যে কথা। বলবেন হুজুর কেমনে? আমি তখন বুঝতাম শীতের কারণে লোক হয় না, যদি শীতের কারণে দোকানে লোক না থাকতো। মাহফিলের ময়দানে আমরা আসতে পারি না কেন? কারণ আমার আপনার অন্তরের ভিতরে একটা এমন গুণ ধরে গেছে যে আমাকে আপনাকে এই অন্তর, এই কলব, আমার আগে মুফতি বখতিয়ার সাহেব বলছিলেন, এই নফসে আম্মারা, নফসে লাওয়ামা আমাকে মাহফিলের ময়দানে আসতে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি বলেন হুজুর মাহফিলের কারণে লোক কম হয়, বৃষ্টি মানে ঠান্ডার কারণে লোক কম হচ্ছে, আমি বলবো তাহলে দোকানে যারা আছে এদের ঠান্ডা লাগে না? এই দোকানে যে কয়জন আছে, একজন হিন্দু বন্ধু, খ্রিস্টান নয়। এখানে আপনাদের এই সাবলাটে শতকরা 99% এখানে মুসলমান। যেহেতু পাশে একটা হিন্দু এলাকা আছে, 2-1 থাকলেও থাকতে পারে, কিন্তু শতকরা 99% মুসলমান। অথচ 4 দোকানে, ওই বিভিন্ন দোকানে কিনতেছে না কিছু, শুধু শুধু আড্ডা দিচ্ছে। মাহফিল শেষ হবে, আপনাদের সাথে তাবারক নেবে, তারপরে যাবে। এই যে মাঠ, এই কোনায় তো কিছু দিয়া নাই, তখন এই মাঠ দেখবেন কোনায় কিছু দিয়া লাগবে না, আর মাটির পরে খবত করে বসে পড়বে, তাও খাসির খিচুড়ি, জানো তো না? কি কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, আমাদের অন্তরটা এমন পর্যায়ে চলে গেছে, আজ দিনের কাজ আমার কাছে ভালো লাগে না, দুনিয়ার খারাপ কাজ আমার কাছে ভালো লাগে, নামাজ কালাম ইবাদত বন্দেগী ভালো লাগে না, দুনিয়ার ফায়সা কাজকর্ম আমার কাছে ভালো লাগে। ঠান্ডার কারণে ফজরের নামাজ পড়তে পারি না। আমি আপনি বিভিন্ন অজুহাত দেখাই, হুজুর ঠান্ডায় ওযু করতে বড় কষ্ট হয়, এই কারণে আমি ফজরের নামাজে আসতে পারি নাই। অথচ দেখবেন আপনারা আমাদের এলাকারই গ্রামের মানুষ, এখন অনেকটা জায়গায় জমিন প্যাক দেওয়া হয়ে গেছে, ভুই প্যাক দেওয়া হয়ে গেছে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমরা চা পান করে যখন বাড়ির দিকে যাই, তখন ঠিকই দেখবেন 1 শ্রেণীর মানুষ যারা ঠান্ডার অজুহাতে ফজরের নামাজে আসতে পারে নাই, ওই মানুষগুলো ঠান্ডা পানির ভিতরে পাছা উব্ধ করে দিয়ে আপনার বইতে ধান লাগায়। জোরে কোন কথা ঠিক কিনা? ওই পানির ভিতরে যাওয়ায় তার ঠান্ডা লাগে না, কিন্তু মসজিদে আসলে তার ঠান্ডা লেগে যায়। তার মানে বুঝতে হবে এটা আসলে ঠান্ডার কারণে, এটা অন্তরের কারণে। কারণ তার অন্তরটা এমন খারাপ হয়ে গেছে, এই অন্তরটা তারে নামাজের দিকে ধাবিত করে না, জিনার বলে মাহফিলের দিকে ধাবিত করে না, তারে গান বাজনা খারাপ কাজের দিকে ধাবিত করে। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এই অন্তর নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই অন্ধকার কবরে যদি ধরা খেয়ে যায় বাবা, কোনো উপায় থাকবে না, ওই জায়গায় বাঁচানোর মতো আমার আপনার কেউ থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ওই অন্ধকার কবরে এমন একটা জায়গায়, কলিজার টুকরা বাজান, ওই অন্ধকার কবরে যদি যায় বলো আমি অমুক দল করতাম, অমুক জায়গায় আমার বাড়ি, অমুক জায়গায় আমার পরিচয়, আমি দুনিয়ার মধ্যে এই দলের লিডার ছিলাম, ওই দলের লিডার ছিলাম, আমি এত টাকাওয়ালা ছিলাম, পয়সাওয়ালা ছিলাম, ক্ষমতাওয়ালা ছিলাম, আল্লাহ তাআলা ডাকতে বলবে, এ বান্দা, এই দুনিয়ার জমিনের কোনো কিছুর পরিচয়
পরিচয় এই কবরের মধ্যে চলে না। এই কবরের মধ্যে একটাই পরিচয় চলে, ওই পরিচয়টার নাম হলো বান্দা তুমি ইমানদার হইয়া আল্লাহর প্রিয় ভাজন বান্দা হইয়া অন্ধকার কবরে আসতে পারলা কিনা। এই কারণে আল্লাহর নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাকতে বলছেন, ইনকাজি নফসাকা ইয়া ফাতেমা, ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে তোমার নফসটারে তুমি বাঁচাও। ওই কবরের ময়দানে যদি বলো আমি নবীর মেয়ে ছিলাম, আমি আলীর স্ত্রী ছিলাম, আমি হাসান হুসাইনের মা ছিলাম, আমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, ওই কবরে কোনো পরিচয় চলবে না, কবরে একটাই পরিচয় চলবে, ও বান্দা বান্দি তুমি ঈমান নিয়ে কবরে আসতে পারলা কিনা। দুনিয়ার জমিনে আল্লাহ তখন তোমাকে ডাক দিয়েছে, তথা মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা নামাজের দিকে, আসো বান্দা ইবাদতের দিকে, আসো বান্দা কামিয়াবির দিকে, সফলতার দিকে। বান্দা তুমি নামাজ পড়তে পারলা কিনা, বান্দা তুমি ইবাদত করলে পারলা কিনা। এ বান্দা তুমি যদি ইবাদত করে মাওলার কবরে যাও, ওই কবরের জিন্দেগি হয়ে যাবে তোমার জন্য জান্নাতের বালাখানা। আর যদি ঈমান না নিয়ে মাওলার কবরে যাও, ওই কবরটা হবে জাহান্নামের আগুনের টুকরা। এই কারণে খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর দুইটা মেয়ের জামাই, আমাদের দেশে জামাই বলা হয় শ্বশুর মেয়ের স্বামীকে জামাই বলে ডাকে, কিন্তু আমাদের এই অঞ্চল ব্যতীত আপনি যে অঞ্চলের দিকেই যাবেন, ঢাকা পার হয়ে ওদিকে যাবেন, মেয়েরা তার স্বামীকে জামাই বলে ডাকে, বলে এটা আমার জামাই, আর শ্বশুররা তাকে বলে মেয়ের জামাই। আমরা যদি ছেলের ঘরে কোনো বাচ্চা হয় তাকে কি বলি, পুতনি বা পুতা ছেলে, পুতনি বা পুতা ছেলে। আর মেয়ের ঘরের যদি কোনো সন্তান হয় তাহলে আমরা কি বলি, নাতনি বা নাতি ছেলে। কিন্তু অন্যান্য অঞ্চলে যাবেন ওই সব নাতিন, ছেলের ঘরের নাতিন আর মেয়ের ঘরের নাতিন, এইটুকু হলো পার্থক্য। ছেলের ঘরের নাতিন আর কি মেয়ের ঘরের নাতিন, এই দুইটাই হলো পরিচয়, আর কোনো পরিচয় তারা দেয় না। আর জামাই মেয়ের জামাইকে মেয়ের জামাই বলে ডাকে, আর মেয়ে তাকে জামাই বলে ডাকে, অর্থাৎ আমার জামাই আসছে, আমার কে আসছে, মানে মেয়ের জামাই না, তার নিজের স্বামীকে জামাই বলে ডাকতেছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলতেছেন না কোনো পরিচয় চলবে না, আমি অমুকের জামাই ছিলাম, আমি অমুকের মেয়ে ছিলাম। আল্লাহর নবী নিজের কলিজার টুকরা মেয়েকে ডাক দিয়ে বলছেন, ইনকাজি নফসাকা ইয়া ফাতিমা আলান নার, জাহান্নামের আগুন থেকে তোমার নফসকে তুমি বাঁচাও। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দুইটা মেয়ের জামাই ছিলেন। একজন মারা যাবার পরে আরেকজনকে বিবাহ দিয়েছে, তিনিও মারা যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, আমার যদি আর কোনো মেয়ে থাকতো আমি এই উসমানের সাথেই বিবাহ দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লোকটা দামি না অদামি, সম্মানিত না অসম্মানিত? বন্ধুরে আমার, শুধু সম্মানিত নয়, ইসলামের চার বড় বড় খলিফার মধ্যে একজন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। এই দুনিয়ার জমিনে যেই 10 জন সাহাবী আল্লাহর নবীর থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ আল্লাহর নবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি। 10 জন জান্নাতি সাহাবীর একজন হলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। এই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার জীবনের ভিতরে আসছে হেকায়েতে সাহাবার ভিতরে লেখে, উসমানে গনি যখন রাস্তা দিয়া যাইতেন, যদি প্রতিমধ্যে কোনো কবরস্থান বেঁধে যেত, সাথে সাথে হযরতে উসমান একটা চিৎকার মেরে উঠতেন, চোখের পানি টপ 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 করে ফালায়া দিতেন, আর আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেন, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। সাথী সঙ্গী যারা ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি তো অন্য সময় এমন করেন না, কবরস্থানের পাশ দিয়ে গেলে আপনি কেন এরকম করেন? হযরতে উসমানে গনি ডাক দিয়ে বলেন, ও আমার সাথী সঙ্গী ভালো করে শোনো,
আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়তোবা জান্নাতের বাগান হবে, নতুবা জাহান্নামের আগুনের কুণ্ডলী হয়ে যাবে। আমি জানি না আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কি অবস্থায় রাখবে, কি অবস্থায় হব। এই কারণে যখনই কবরের সামনে যায় আমার মনে পড়ে যায় এই কবরের মধ্যে আমার অবস্থা কি হয়ে যাবে। অথচ তাকে জান্নাতি ঘোষণা করেছেন, আর আমরা কোথায়? এই কারণে কবরের মধ্যে একটাই পরিচয় চলবে, বান্দা তুমি ঈমান আনতে পারলা কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এবার বলতে পারেন, হুজুর মুমিন বান্দা হইছি কি হয় নাই আমরা বুঝবো কেমনে, আমরা ইমানদার বান্দা কেমনে হতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শুনে রাখো, শুধু মুখে দাবি করলে তুমি ইমানদার হইতে পারবা না। ইমানদার হওয়ার জন্য এই দুনিয়ার জমিনে তোমার এমন কিছু কাজ করা লাগবে, এমন কিছু গুণ অর্জন করা লাগবে, যেই কাজ যদি দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি করে যেতে পারো, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দেয়া দিলাম, ওয়াদা করে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার বাতলানো পথ অনুযায়ী নিজের জীবন যদি গঠন করতে পারো, এই গুণগুলো তুমি যদি অর্জন করে নিয়ে যাইতে পারো, আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন। এই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, এই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা ঈমানদার হবা কেমনে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা তুমি যদি ইমানদার হইতে চাও, এক নম্বরে বান্দা তোমার ভিতরে যেই গুণটা থাকবে, বান্দা তুমি যখন আল্লাহর জিকির করবা অথবা তোমার সামনে যখন জিকির করা হবে, বান্দা তোমার অন্তরের ভিতরে এমন একটা আলাদা স্বাদ আর আস্বাদন তৈরি হবে। ও বান্দা, তোমার জিকিরের জন্য দিলটা বড় পাগল হয়ে যাবে। বান্দা তুমি যখনই আল্লাহর জিকির করবা, তোমার অন্তরের ভিতরে আলাদা একটা মজা চলে আসবে। একজন ইমানদার বান্দা জিকিরের ভিতরে শান্তি পায়, একজন ইমানদার বান্দা জিকিরের ভিতরে মজা পেয়ে যায়। ইমানদার বান্দা জিকির ছাড়া থাকতে পারে না। এ কলিজার টুকরা বাজান, মাছ যেমন পানিতে ছাড়া থাকতে পারে না, ছটফট করতে করতে মারা যায়। ইমানদার বান্দা জিকির ছাড়া থাকতে পারে না, ছটফট করতে করতে মরে যায়। ওই বান্দা হাঁটবে চলবে সব সময় জিকির করবে। জোরে কান কার, আরো জোরে বলেন কার। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे कन अल्लाहु আকবার। একজন ইমানদার বান্দা যদি জিকির করবে আল্লাহর, ওই বান্দা যখন আল্লাহরে ডাকবে তার অন্তরের ভিতরে আলাদা একটা স্বাদ চলে আসবে। ওই বান্দা রাত্রে ঘুমায়া ঘুমায়া জিকির করবে আল্লাহ, ওই বান্দা যখন হাঁটবে জিকির করবে আল্লাহ, ওই বান্দা মাঠে কাজ করবে আর জিকির করবে আল্লাহ, ওই বান্দা হাঁটবে চলবে রাস্তাঘাটে যেখানে থাক না কেন, ওই বান্দা দুনিয়ার যে কোনো প্রান্তে থাক না কেন, হাতে করবে হাতের কাজ, জবানে চলবে মাওলার জিকির। ওই বান্দা শুয়ে থাকলেও জিকির করবে আল্লাহ, ওই বান্দা আল্লাহর জিকির ছাড়া আর কোনো কিছুই ভালো লাগবে না। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে মজা পেয়ে যাবে। ওই বান্দা আল্লাহরে ডাকার জন্য বড় পাগল। এ ছাপলাটের মুসলমান, এ মাগুরার মুসলমান, গভীর মনোযোগ। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন আল্লাহরে ছাড়ার কাউরে ডাকে না, দুনিয়ার কোনো কিছুর রাখের ভিতরে মজা পায় না, শুধু মজা পায় আল্লাহরে ডাকার জন্য। এই কারণে আমার শায়েখ মুর্শিদ আল্লাহর চরমনার আল্লাহর কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও বাবা, এই দুনিয়ার সবাই কিন্তু পাগল। কেউ বা গাড়ির পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা নারীর পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ দুনিয়ার নাজ নিয়ামতের পাগল। আর এক শ্রেণীর
শ্রেণীর মানুষ আছে আমার মাওলার পাগল, ওই পাগল বান্দা সব সময় জিকির করে জোরে কানকার। ওই বান্দা যদি সারাদিন জিকির করে আল্লাহ, ওই বান্দার কলবটা জারি হয়ে যায়। ওই বান্দা যদি শুয়াও থাকে ঘুমায়ও থাকে, অন্তরের ভিতর থেকে অটোমেটিক আল্লাহর জিকির বাইর হইতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা বাজান, এ শাবলাটের কলিজার টুকরা যুবক, আজকে তো তোমার কাছে জিকির ভালো লাগে না, আজকে তো তোমার কাছে গান বাজনা ভালো লাগে, আজকে তোমার কাছে হারাম কাজ ভালো লাগে। আজকে এখানে যদি মাহফিল না দিয়া এখানে যদি গানের আয়োজন করতো, এই কয়জন লোক হতো নাকি? জোরে কন। হাজার হাজার লোক হয়ে যাইতো। জোরে কন, কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা বাজান, আজকে দুনিয়ার নাচ দেওয়া তোমার কাছে মজা লাগে, আমার আল্লাহর জিকির ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, আল্লাহর নামাজ ভালো লাগে না। ও বান্দা, ওই অন্ধকার কবরে যায় দেখো। এ কলিজার টুকরা বাজান, আপনারা তো আমার গ্রামের পাশের গ্রামের মানুষ, আপনারা জানবেন আজকে নাগোসা গ্রামে দুইজন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। একজনের জানাজা হয়েছে 11টায়, আর একজনের জানাজা হয়েছে জোহরের নামাজের পর। এ কলিজার টুকরা বাজান, এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ওই মাওলার সাথে সম্পর্ক না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবরের ভিতরে যদি একবার ধরা খায়া যায়, ওই কবরের ভিতরে ধরা খায়া গেলে বাঁচার মতো কোনো উপায় থাকবে না। এই কারণে মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন 5 বার তোমারে ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা আয় আয় আয়, এ বান্দা আয় নামাজের জন্য আয় আয়। বান্দা তুমি নামাজের দিকে না যায় বাজারে চায়ের দোকানে আড্ডা দাও। বান্দা তুমি দুনিয়ার কাজকর্মের ভিতরে লিপ্ত, দুনিয়ার সব কাজ তোমার দ্বারা হয়, বান্দা তোমার দ্বারা নামাজ হয় না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। বান্দা তুমি কি নামাজ পড়তে পারছো? বান্দা তুমি কি আমার কুদরতি পেয়ে সেজদা দিতে পারছো? বান্দা এত আল্লাহ তাআলা নিয়ামত দান করলো, এত নিয়ামত তুমি খাইলা, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলা না। এখন যদি বলেন হুজুর আল্লাহ তাআলা আমারে কত নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা ডাকতে বলেন, লাউ তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা তুমি যদি আমার নিয়ামত গণনা করো, আমার নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না রে বান্দা। এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে দান করে দিয়েছি। এইবার একটু বিস্তারিত আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরাতুল কাহফের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, এই পৃথিবীর পুরা পৃথিবীর মধ্যে যত পানি আছে, সমুদ্রের সকল পানি যদি কলমের কালি হয়ে যায়, আর এই দুনিয়ার মধ্যে যত গাছপালা তরুলতা তোমরা দেখতে পাও, এই গাছপালা তরুলতা যদি কলম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কলম দিয়া যদি সমুদ্রের পানি দিয়ার কলম দিয়া যদি তুমি লিখতে থাকো আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা বলে, বান্দা এই সমুদ্রের পানি সব একদিন শেষ হয়ে যাবে, এই সমুদ্র শুকায়া নষ্ট হয়ে যাবে, এই কলম সব কিছু শেষ হয়ে যাবে, কলম শুকায়া যাবে, এই গাছপালা তরুলতা সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ বান্দা রে, আমার নিয়ামত লিপিবদ্ধ করে কোনোদিন তোমরা শেষ করতে পারবা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ज़ोरे कन अल्लाहु আকবার। এ শাবলাটের মুসলমান গভীর মনোযোগ, এই দুনিয়ার থেকে আমরা সকলেই বিদায় নেব, মাওলার দরবারে ঈমান নিয়ে বিদায় নাও। ইমানদারের 1 নম্বর পরিচয়, বান্দা আল্লাহর জিকিরের ভিতরে মগ্ন
থাকবে। বান্দা আল্লাহর জিকির ছাড়া আর কোনো কিছুই ভালো লাগবে না। জিকির করতে করতে এমন একটা সময় চলে আসবে, ওই বান্দা শুধু ডাকবে আমার আল্লাহ কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলার জন্য জীবন পর্যন্ত দিবে, কিন্তু আল্লাহর জিকির ছাড়বে না। যেই রকম ভাবে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলামজাদা গোলাম, দুনিয়ার মধ্যে কোনো অর্থ নাই, সম্পদ নাই, দুনিয়ার মধ্যে কোনো টাকা নাই, পয়সা নাই, দুনিয়ার মধ্যে তার কোনো কিছুই নাই। গোলামজাদা গোলাম, হাবশী দেশের মানুষ, কালো কুৎসিত মানুষ, সামনে তার দুইটা উঁচু, পেটে মানুষ, নাকটা বড় চ্যাপটা, দেখতে বড় বিশ্রী, তেমন একটা ভালো দেখা যায় না। আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক করেছে, এই যে বর্তমান রজব মাস চলে, রজব মাসের 26তম দিবাগত রজনীতে আল্লাহর নবী আল্লাহর সাথে মেরাজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহর নবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। আল্লাহর নবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পরে দুনিয়ার জমিনের মধ্যে এসে যখন বর্ণনা করতেছেন জান্নাত জাহান্নামের কথা, হঠাৎ করে আল্লাহর নবী ডাকতে বলে আমার বেলাল কই, ও বেলাল তুমি মজলিসে আসনি? পিছন থেকে বেলাল হাত উত্তোলন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি বেলাল হাজির। আল্লাহর নবী ডাকতে বলে বেলাল তুমি কি আমার সামনে একটু জলদি করে আসো। হযরতে বেলাল যখন আল্লাহর নবীর সামনে যায়, আল্লাহর নবী একটা দৌড় দিয়া বেলালকে পাজা করে ধরে বুকের সাথে বুকটা লাগায়া চোখের পানি টপ টপ করে ফেলায়া আল্লাহর নবী ডাকতে বলে বেলাল তুমি কি আমল করে বলো। হযরত বেলাল অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এরকম বলছেন? আমি তো তেমন কোনো আমল করি না। আল্লাহর নবী ডাকতে বলে বেলাল তুমি হাঁটো দুনিয়ায়, তোমার পায়ের খড়মের আওয়াজ পাই আমি জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে যেতে যাবে, হঠাৎ করে দেখে কারোর পায়ের খড়মের আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহর নবী থমকে দাঁড়িয়েছেন, ডাকতে বলে জিবরিল কার পায়ের যেন খড়মের আওয়াজ পায়। হযরতে জিবরিল আমিন ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, জান্নাতে যান, এটা অন্য কারোর পায়ের আওয়াজ না। ওই যে বেলাল দুনিয়ার জমিনে হাঁটে, আল্লাহ তাআলা বিলালের উপরে এত খুশি, এত খুশি, এত খুশি, বিলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে দেয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা বাজান, বিলালের দুনিয়ায় কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, কেন আল্লাহর এত দামি হয়ে গেল? কেন এত প্রিয় ভাজন বান্দা হলো? ওই যে বেলালকে যখন উমাইয়া নির্মমভাবে আঘাত করে বিলালের পিঠের উপরে যখন ছড়ি মারি আর ডাকতে বলে বেলাল ডাকে আহাদ 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 আহাদ। অনেক লম্বা চওড়া ইতিহাস, বন্ধু গভীর মনোযোগ সহকারে শুনবেন। সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় আমার হাতে একেবারে কম, বিস্তারিত কথা বলার সময় নাই। আমার পরে যেহেতু আরো একজন আলোচক আলোচনা করবে, সব লটের মুসলমান, এ কলিজার টুকরা যুবক, আমিও তো তোদের মতো একটা যুবক, আমিও তো এই এলাকার ভিতরে মানুষ হয়েছি, আমিও তো তোমাদের এলাকার মানুষ, আমিও তো তোমাদের এলাকায় বসবাস করি, একই ইউনিয়নে বাড়ি, একই পাশাপাশি এলাকার ভিতরে আমার আপনার বাড়ি। এ কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা? আমি তো প্রায় একটা কথা বলি, ও কলিজার টুকরা যুবক, তুই তোর পা দোকানে বাড়ায় দে, আমি নুরানি তোর পা দোকানে জড়ায় ধরি, এরপরেও বলি ফের ফের ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। আজকে যদি বলেন এই মজলিসের ভিতরে আমার পা দোকানে জড়ায় ধরলে আমি নামাজ পড়বো, ইবাদত করব, বন্দেগি করব, আল্লাহরে ডাকবো, আমি নুরানি এখনই তোর পা দোকানে জড়ায় ধরতে রাজি আছি। তারপরে বলি আয়া আমার এলাকার মানুষ, তোরা তোরা জাহান্নামে যাবি, আমি নুরানি সহ্য করতে পারবো না। কোন দুনিয়ার পিছনে পাগল,
আমার আল্লাহর একটু ডাক, আমার আল্লাহর ডাক, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি কর। হযরতে বেলাল যখন কালেমা পড়েছে, কালেমা পড়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়েছে। উমাইয়ার কাছে সংবাদ পৌঁছেছে। উমাইয়া ডাক দে বলে, বেলাল তুমি নাকি মুসলমান হয়েছে? বলে হ্যাঁ মুসলমান হয়েছি, আর সহ্য করে থাকতে পারি না। ওই আল্লাহর সাথে আমার একটা এমন গুড কানেকশন হয়ে গেছে, তুমি যতই আমার নির্যাতন করো, মারো আর যাই করো, আল্লাহর থেকে আমি দূরে থাকতে পারবো না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মাশুকু সে क्या मजा है, अल्लाहु अकबर। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। जन्नतो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। और गलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो। जोरे कन अल्लाहु अकबर। मायाबी कণ্ঠে একবার ডাক দাও আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। এ কলিজার টুকরা বাজান, উমাইয়া ডাক দে বলে, বেলাল তুই আমার গোলাম হইয়া তুই আমার কথা শুনবি না, দাঁড়া তোর আমার খবর আছে। ঘরের ভিতর থেকে বেতের ছড়ি আনে, একটা নয় তিনটা বেতের ছড়ি এক জায়গায় একত্রিত করে বিলালের পিঠের উপরে যখন বিরাট করে আঘাত করে, প্রত্যেকটা আঘাতে আঘাতে বিলালের পিঠের চামড়া খসে পড়ে। বেলাল ডাক দেয়, আহাদ আহাদ আহাদ। আমার আল্লাহ এক, তোর 313 কোটি দেবতা মানি না, মানি আমার আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। বেলাল যখন ডাক দেয় আহাদ, আবু জেহেল উতবা সাহেব একত্রিত হয়ে গেছে। বলে হবে না, হবে না, এইভাবে হবে না। এ কলিজার টুকরা বাজান, আপনারা যারা বাড়িতে গরু পালন করেন, বেলালকে সমস্ত শরীরে কাপড় চোপড় টান মেরে খুলে ফেলায় দিছে। গরুর গলায় যেমন রশি বাঁধে, বেলালের গলার ভিতরে একটা রশি পেঁচায়া দিছে। শরীরের ভিতরে কোনো কাপড় নাই, বেলালকে হাসকা টান দিয়া জমিনের ভিতরে ফেলায় দিছে। বেলাল ডাক দেয় হাত হাত, আর ডাক দে বলে, মালিক রব্বুল আলামিন, ইজ্জত চলে যায় যা, দুনিয়ার সব ত্যাগ করতে পারি, ও আল্লাহ আমরা তোমার ত্যাগ করতে পারি না। আল্লাহ তুমি আমারে শেষ পর্যন্ত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিও। এইভাবে বেলালকে হাসকা টান দিয়া জমিনের উপরে ফেলায় মক্কার অলিতে গলিতে ঘোরায়। ওই যে মক্কার জমিনের পাথুরে জমিন, ছোট্ট ছোট্ট পাথরের কোনা বিলালের পিঠের ভিতরে লাগে, পেটের ভিতরে লাগে, সেখান থেকে রক্ত খামসি দিয়া বাইর হয়, পুরা শরীর রক্তে লাল হয়ে গেছে। বিলালের আওয়াজ হয়ে গেছে, কিনো ডাক দিচ্ছে আহাদ 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 আহাদ। আবু জেহেল বলে, হবে না, হবে না। বিরাট লোহার একটা আঙ্গার নিয়ে আগুনের ভিতরে দিয়া লাল টকটকি করে ফেলা দিল। বেলালের গায়ের চামড়া টান মেরে খুলে ফেলে উলঙ্গ করে ফেললো। বেলাল হাঁটতে পারে না, চলতে পারে না, বেলাল কথাও বলতে পারতেছে না। সারাদিন মক্কার অলিতে গলিতে টেনে টেনে ঘোরানো হয়েছে। আবু জেহেল একজন নওজোয়ান রে ডাক দিয়ে কয়, বেলাল রে পাজা কোলা করে ধরে এই লোহার টকটকে লাল আঙ্গারের উপরে বেলাল রে ফালায়া রাখ। বেলাল রে যখন লোহার আঙ্গারের উপরে ফালা দিছে, এ আমার কলিজার টুকরা বাজার, বেলালের পিঠের চামড়া খসে খসে পড়তেছে। আর বেলাল ডাক দিছে, আহাদ আহাদ আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। হযরতে জিবরিল আমিন ডাক দেওয়া, গো নবী, ওই যে বেলাল আমার আল্লাহর সাথে সম্পর্ক করেছে, বেলাল হাটে জমিনে পায়ের আওয়াজ পাওয়া যায় জান্নাতে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার কোন উম্মত যদি বেলালের মতো আল্লাহর জিকির আজগার করে দুনিয়ার থেকে বিদায় নেয়, ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে দেরি করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? এই জোরে কোন চাই কি চাই না? কে কে চায় হাত তুলে দেখান, নারে তাকবীর।
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য বান্দা যদি জান্নাত পেতে চাও, এক নম্বরে বান্দা আল্লাহর জিকির আজগার করো। আজকের থেকে তওবা করে নাও। দুনিয়ায় কত অন্যায় করেছি, অপরাধ করেছি, কত গান বাজনার পাগল হয়েছিলাম। একটু রাত্রে যখন শুয়ে ঘুমাইতে যাব, ওই যে মোবাইলের ভিতরে ফেসবুক চালায় গান তোমার ভালো লাগে, তোমার কাছে জিকির আজগার ভালো লাগতেছে না। এ বান্দা মনে রাখবা, মনে রাখবা, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জন্য আসি না। এই দুনিয়ার থেকে যখন আমি আপনি বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব, ওই অন্ধকার কবরে একটাই পরিচয় চলবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা, বান্দা তুমি জিকির করছো কিনা, বান্দা তুমি ইবাদত করতে পারছো কিনা। আল্লাহ তাআলা ডাকতে বলেন, নবী গো আপনি সুসংবাদ দিয়া দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরেকটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ তাআলা ডাকতে বলে, ও নবী সুসংবাদ দেয়া দাও, এই দুনিয়ার মধ্যে যারা খাঁটিভাবে ঈমান আনবে, আমলে সালেহ করবে, ইবাদত বন্দেগী করবে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, একটা দুইটা নয়, চার চারটা নহর প্রবাহিত ওয়ালা জান্নাত আমি আল্লাহ দান করে দিব। এমন জান্নাত আমি আল্লাহ দিব, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা আলা খাতারি কলবি বাশার। যেই বান্দা কোনোদিন চর্মচক্ষু দিয়া দেখতে পারে নাই, নিজের কানে কোনোদিন জান্নাত শ্রবণ করে নাই, আর কল্পনা করেও কোনোদিন শেষ করতে পারবে না। বান্দার কল্পনা যেখানে শেষ হয়ে যাবে, আমার আল্লাহর জান্নাতের নিয়ামত সেখান থেকে শুরু হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजाओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। এক নম্বরে বান্দা কি কাজ করা লাগবে? জোরে কন জিকির। কি? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যখন জিকির করবে অন্তরের ভিতরে আলাদা একটা শ্বাস চলে আসবে। এইবার আসেন জিকির কারে কয়? জিকির শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মনে করি জিকির শুধু এটা না। জিকির হলো একটা আম, শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির না। নামাজও একটা আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করাও আল্লাহর জিকির, নেক কাজ করাও আল্লাহর একটা জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আফজালুজ যিকরি তেলাওয়াতুল কুরআন, সবথেকে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, আর নামাজ হলো আল্লাহর জিকিরের মধ্যে বড় একটা জিকির। শুধু সুবহানাল্লাহ জিকির না, এই সুবহানাল্লাহ এগুলো তাসবিহাত, এগুলোও জিকির। কিন্তু উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা, উত্তম জিকির হলো নামাজ পড়া, উত্তম জিকির হলো যেই কাজের কারণে আল্লাহর সাথে সম্পর্ক হয়। এ সব লাটের মুসলমান, এ আমার কলিজার টুকরা বাজান, কলিজার টুকরা যুবক, এই জিকির করো, জিকিরের ভিতরে আলাদা একটা শান্তি পাও। এইবার যদি বলেন হুজুর জিকির না করলে কি হবে, সংক্ষিপ্ত আকারে বলে যায় আমার সময় একেবারে হাতে কম। কলিজার টুকরা বাজান রে, আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সূরাতুত তাহা আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর জিকির করবে না, আমি আল্লাহর জিকির থেকে নিজের দিলটারে সরায় নেবে, যারা জিকিরের ভিতরে মনোযোগী হবে না, যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর স্মরণ করবে না, আমি আল্লাহরে ডাকবে না, নামাজ কালাম ইবাদত বন্দেগী করবে না, তাসবিহ তাহলিল আদায় করবে না, কোরআন তেলাওয়াত করবে না, মাদ্রাসার সম্মুখীন হবে না, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এক নম্বরে আন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জমিনটা তার জন্য করে দেওয়া হবে সংকীর্ণ, এই দুনিয়ার জমিনে কোনো শান্তি পাবে না, টাকাওয়ালা হবে, পয়সাওয়ালা হবে, ক্ষমতাওয়ালা হবে, কিন্তু শান্তি বলতে কিছুই থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? একজন দিনদার নামাজি পরহেজগার ব্যক্তির আপনি সালাম দিবেন, জিজ্ঞাসা করবেন ভাইজান কেমন আছেন, দেখবেন ডাক দিয়ে বলবে আলহামদুলিল্লাহ বড় ভালো রাখছে। একজন কোটিপতি বেনামাজি বেদিন জিজ্ঞাসা করবেন ভাইজান কেমন আছেন, বলবেন না না বর্তমান অবস্থাটা তেমন একটা ভালো না। এই যে মনের ভিতরে অশান্তি, মনের ভিতরে হাউতাস, আল্লাহ তাআলা বলেন বান্দা এই দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হইতে পারো, দুনিয়ার ক্ষমতাধর হইতে পারো, সারা পৃথিবীর রাজত্ব পাইতে পারো, আল্লাহর জিকিরে যদি মজা না পাও, এই দুনিয়ার ভিতরে তোমার কোনোদিন আমি শান্তি দিব না। সারা দিন ভয়ে ভয়ে থাকবা, আর বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুরবা, আর ওই বাইরে ডাইনে বামে হকিস্টিক মার্কার নিয়ে 4-5 জন নিয়ে ঘুরবা, শান্তি খুঁজে পাবা না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাবে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে এই বান্দারে আমি অন্ধ করে উঠাবো, ওই বান্দার দিকে আমি আর ফিরে তাকাবো না। ওই বান্দা ডাক দিয়ে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওগো আল্লাহ আজকে কেন অন্ধ করে উঠাও? দুনিয়ার ভিতরে আমারে কত সুন্দর চক্ষু দান করেছিলা, আমি দেখে দেখে চলতাম, দেখে দেখে খাইতাম, দেখে দেখে হাঁটতাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ওই রকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে মুয়াজ্জিন তোরে 5 বার ডেকেছিল হাইয়া আলাস সালাহ, না বান্দা তুই নামাজে আসতে পারিস নাই, দুনিয়ার কাজে লিপ্ত হয়েছিলি, ওই যে মাহফিলের জন্য ডেকেছিল, বান্দা তুই মাহফিলের ময়দানে বসতে পারিস নাই, বাজার ঘাটে বইসাছিলি, ও বান্দা তোর কাছে মাহফিল ভালো লাগে নাই, ও বান্দা তোর কাছে নামাজ ভালো লাগে নাই, ও বান্দা তোর কাছে ইবাদত ভালো লাগে নাই, তুই দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করিস নাই, আমারে তুই ডাকিস নাই, আজকে তুই অন্ধ হোস আর যাই হো তোর পরিচয় দিব না। এই কথাটা আমার না আল্লাহর। আরো জোরে বলেন কার? আল্লাহ যদি আমার পরিচয় না দেয় কবরের ময়দানে কি কোনো মাপ পাবো? না না না। এ কলিজার টুকরা বাজান, এই জন্য হাতে পায়ে দরদ করে আর বেশিক্ষণ আলোচনা করব না, এখনই আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। 5টা গুণের ভিতরে একটা আলোচনা করলাম, দ্বিতীয়টা সংক্ষিপ্ত আকারে বলে আলোচনা শেষ করে দেবো। কষ্ট হয় আপনাদের? রাগ করছেন মনে হয়? চলবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। না তবারক খাওয়ান না, আল্লাহু আকবার কইছেন, চলবে না? নারায়ে তাকবীর। আরেকটু জোরে কর না, আল্লাহু আকবার। সংক্ষিপ্ত আকারে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দ্বিতীয় নম্বর বান্দা তুমি যেই গুণটা অর্জন করবা, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বান্দা যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, অথবা বান্দা তুমি যখন তেলাওয়াত করবা, অথবা তোমার এই তেলাওয়াতকারীদের স্থানে তোমাদেরকে যখন ডাকা হবে, তোমার ঈমানের ভিতরে আলাদা একটা নূর পয়দা হয়ে যাবে। বান্দা তোমার সম্পর্ক থাকবে কোরআনের সাথে, এই বান্দা তোমার সম্পর্ক থাকবে কোরআনওয়ালাদের সাথে, বান্দা তোমার সম্পর্ক থাকবে কোরআনের মাদ্রাসার সাথে। আল্লাহর নবী বলেন কুনু আলিমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহর নবী রাখতে বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা 4 শ্রেণীর যে কোনো একটা শ্রেণীর মধ্যে থাকো, 5 নম্বরে যে না, 5 নম্বরে যে না, 5 নম্বরে যদি তুমি যাও, আল্লাহর নবী বলেন অবশ্যই অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাবা। আমরা ধ্বংস কি চাই? আমার নিজের ধ্বংস কি চাই? চাই। তাহলে 4 মাযহাবের ভিতরে 4 স্থানে থাকতে হবে, 4টার যে কোনো একটা জায়গায় থাকতে হবে। 5 নম্বরে যাওয়া যাবে না, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হওয়া যাবে না। এই 4টা 1 নম্বরে আল্লাহর নবী বলেন কুনু আলিমান, 1 নম্বরে বান্দা হয় তুমি আলেম হও, দ্বিতীয় নম্বর কুনু আলিমান আও মুতাআল্লিমান, অথবা দ্বিতীয় নম্বর তুমি আলেম হইতে পারো নাই, বান্দা তুমি ছাত্র হয়ে যাও, কোরআন পড়নেওয়ালা হয়ে যাও। কারণ আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই দুনিয়ার মধ্যে যত
মানুষ আছে, আল্লাহর কাছে সব থেকে প্রিয় বাজন বান্দা হলো যারা কোরআন পড়ে আর কোরআন শিক্ষা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনওয়ালাদের সম্মান আল্লাহর কাছে এত দাম, এত দাম। একজন কোরআনওয়ালা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এ কলিজার টুকরা বাজান, একজন তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই এলাকার ভিতরে যত গোরস্থান আছে 40 দিন কবরে আযাব মাফ। একজন তালিবে ইলমের পনুর পায়ার নিচে ফেরেশতারা নূরের পায়ার বিছায়া দেয়। আর একজন সন্তানকে যদি তুমি আলেম বানাইতে পারো, ও বান্দা, তুমি যখন আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবা, ওই অন্ধকার কবরে তোমার বিপদে পড়া লাগবে না। ওই অন্ধকার কবরে তোমার সন্তানকে ওসিলা করে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এ আমার সাবলাটের মুসলমান, আজকে যখন আমি মাহফিলের ময়দানের দিকে রওনা দিয়ে দিই, আমার বাড়ির থেকে বাহির হওয়ার, আমার বাড়ি যারা চেনেন, আমার সাথে যারা সম্পর্ক আছে, এ কলিজার টুকরা বাজার, বাড়ির থেকে বাহির হওয়ার পরে তে মাথায় আসলে আমার আব্বার আমার কবর। আমি যখন বাড়ির থেকে প্রত্যেকবার বাহির ওই কবরকে দেখে একবার সালাম দিয়া কবর জিয়ারত করে বাড়িতে ঢুকি, আবার বাড়ির থেকে বাহির হওয়ার সময় কবর জিয়ারত করে তারপরে বাড়ির থেকে বাহির হয়। আজকের মাহফিলের ময়দানে যখন আসি, চোখের পানি ফেলায়, ডাকতে বলি মাগো, ও আমার কলিজার টুকরা বাবা, আজকে তুমি দুনিয়ায় নাই, তোমার সন্তান আজ সারা বাংলাদেশে মাহফিল করে, বিশ্বের 3টা রাষ্ট্রের ভিতরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। আমি সব সময় বলি এটা দুনিয়ার কোনো কারণে নয়, এই মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা এটাই কিছু আল্লাহ তাআলা দান করেছে। এই মা বাবার কবরের পাশে গিয়া যদি কোনো সন্তান একবার ডাক দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি বাবার কবরকে আযাবকে মাফ করে দাও, আল্লাহ মায়ের কবরে আযাব মাফ করে দাও। এই যে ভাড়াটে হুজুর দিয়া দোয়া করাবেন, দোয়াই কবুল হবে কিনা তার ভিতরে কোনো সন্দেহ নাই, তার ভিতরে কোনো গ্যারান্টি নাই। মসজিদের ইমামরে দিয়ে দোয়া করাবেন, তার ভিতরে কোনো গ্যারান্টি নাই। এমনকি মক্কা মদিনার ইমামও যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী বলেন, কিন্তু যদি কোনো সন্তান মায়ের জন্য বাবার জন্য হাত তুলে রাখতে বলে, ও আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করো, আমার মাকে তুমি মাফ করে দাও, আল্লাহর নবী বলেন বিনা হায়লে বিনা মাধ্যমে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। তার মধ্যে একটা হলো সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বিনা হায়লে বিনা মাধ্যমে কবুল আর মঞ্জুর করে নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মান যারা কবরা ওয়ালিদাইহি বিকুল্লি জুমাতিন কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা লাহু বারাআ আও কামা ক্বালা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান তার মা বাবার কবর প্রত্যেক শুক্রবারে জিয়ারত করে, জোরে বলেন কি বারে? প্রত্যেক শুক্রবারে জিয়ারত করে, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস যা পারেন মোটামুটি আপনার মুখস্থ আছে ওইগুলা পড়বেন, মায়ের কবরের উপরে বকশিশ করবেন, বাবার কবরের উপরে বকশিশ করবেন, হাত তুলে চোখের পানি ফেলানো লাগবে না। সন্তান যখন মায়ের কথা মনে পড়ে, সন্তান যখন বাবার কথা মনে পড়ে, এই যে আমি রাত 12টা 1টা 2টা 3টা বাজে, অনেক সময় ফজরু হয়ে যায়, আমি যখন বাড়ির দিকে রওনা দিয়ে আগে বাবার কবরের দিকে তাকায় চোখের পানি অটোই চলে আসে। আজকে যদি বাবা থাকতো, ডাক দে বলতো, নুরুল ইসলাম কখন আসলি রে? এ কলিজার টুকরা বাজার। এই জন্য সন্তানরে একজন আলেম বানানো, এই যে আজকে আপনাদের শাবলার দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, কুনু আলেমান আও মুতাআল্লিমান। আপনি আলেম হইতে পারেন না, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়া দেন, অন্তত ক্লাস 3 পর্যন্ত পড়ান, দেখবেন কোরআন শরীফ পর্যন্ত পড়তে পারবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? নুরানিতে দিয়ে দেন, হেফজখানায় দিয়া দেন। এই দুনিয়া কিচ্ছুই না রে বাজান, দুনিয়া কিচ্ছুই না। আপনার সন্তান ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, দুনিয়ার দিক থেকে অনেক বড় বানাইলেন, কিন্তু আপনার সন্তান আপনার জানাজাটাও পড়তে পারলো না। এর থেকে কপাল পোড়া বাবা দুনিয়ার জমিনে আর কেউ নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সন্তান যখন বাবার জানাজায় দাঁড়িয়ে যায়, ওই সন্তান চোখের পানি ধরে রাখতে পারে না। ওই জানাজার মাধ্যমে আল্লাহ তাআলা তার বাবার মাফ করে দেয়, তার মাকে মাফ করে দেয়। এ শাবলাটের মুসলমান,
এই জন্য অনুরোধ করব, নিজে আলেম হইতে পারেন নাই, আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, বর্তমান তো মহিলা মাদ্রাসার কোনো অভাব নাই। এই যে চতুরবাড়িয়ায় 2-3টা মহিলা মাদ্রাসা হয়ে গেছে, পাশেই সীমাখালী এই যে আমি যেই মাদ্রাসায় বুখারী পড়াই, আমি যেই মাদ্রাসায় মুসলিম আবু দাউদ পড়াই, এই মাদ্রাসায় সীমাখালী দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, একটা না কয়েকটা মাদ্রাসা আছে। আশেপাশে খুঁজলে অনেক মাদ্রাসা পাবেন। এই যে মুফতি ইমদাদুল্লাহ সাহেব, মুফতি বখতিয়ার সাহেব বলছিলেন, হুজুর আমি বাড়ির পাশে একটা মাদ্রাসা করব, মহিলা মাদ্রাসা, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, মাদ্রাসায় দিয়া অন্তত সন্তানকে কোরআন পড়ান, কোরআন শিক্ষা দেন, অন্তত পক্ষে আপনার জানাজার নামাজটাই যখন দাঁড়ায় যাবে, এই সন্তানের দোয়া কোনোদিন আল্লাহ তাআলা বিফলে দিবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী রাখতে বলেন, তোমার সন্তান বড় হয়ে গেছে, এখন তোমার সময় নাই, নাতি পুতনিদেরকে দাও। আর তাও যদি সম্ভব না হয়, এ কলিজার টুকরা বাজান, এই মাদ্রাসায় অনেক এতিম গরিব মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করে, অধিকাংশ যারা মাদ্রাসায় পড়ে তারা হয় গরিব আর অসহায় মানুষ। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আপনারে যেই অর্থ দিয়েছেন, নাসেরান, এই মাদ্রাসার সাহায্যকারী হয়ে যাও, যেই সাহায্য করার মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হবে, এই মাদ্রাসার ছাত্ররা আরামসে লেখাপড়া করবে। আজকে তো হাফেজি মাদ্রাসার নাম দেখলাম, আমার মনে হয় সামনে এমন একটা দিন আসবে, এই স্টেজ থেকে ওই যে চতুরবাড়িয়া মাদ্রাসার যেরকম ছাত্ররা পাগড়ি নেয়, অদূর ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই হয়তোবা আল্লাহ তাআলা এই স্টেজেই আপনার গ্রাম থেকে হাফেজ ভাইয়ের পাগড়ি নিবে। জোরে কোন কথা ঠিক কিনা? নাসিরান, সাহায্যকারী হয়ে দাও। এসব লাটের মুসলমান কত টাকা কত পয়সা কারণে খরচ করে ফেলায়। এই প্রত্যেক মাসে যদি নির্দিষ্ট একটা অঙ্ক মাদ্রাসার জন্য আমি আপনি বাজেট করি, এ সন্তান তোর জন্য রাখলাম আলাদা, সন্তানের জন্য, ছোট ছেলের জন্য 1000, বড় ছেলের জন্য 1000, মাঝে ছেলের জন্য 1000, স্ত্রীর জন্য 1000, কিন্তু আমি আমার জন্য কি করলাম? বলে আমার জন্য যেটা করব, আমার জন্য আখিরাতের ব্যাংক হবে এই মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য আমার আপনার যদি কিছু অর্থ দেওয়া যাইতে পারি, আমি আপনি রাত 12টা 1টার পরে ঘুমিয়ে যাই আর সকাল 8টার আগে ঘুম থেকে জাগ্রত হই না। এই যে হাফেজিয়া মাদ্রাসা যারা দেখছেন,